বাংলাদেশের মোবাইল ব্যাংকিং মানেই বিকাশ আর নগদ। আমরা প্রতিদিন দুটোকে ব্যবহার করি, ক্যাশ ইন ক্যাশ আউট, বিল পরিশোধ বা অন্যান্য সেবায়। কিন্তু প্রশ্ন হচ্ছে বিকাশ আর নগদের মধ্যে কে সেরা? বিকাশ আর নগদের মধ্যে আজকে তুলনা করে দেখাবো আপনাদের কাছে কোন সার্ভিসটি ভালো লাগে সার্ভিসের দিক দিয়ে, বিকাশ এগিয়ে নাকি নগদ এগিয়ে, এই তুলনাটা আপনাদের মাঝে করে দেখাবো। প্রথমে আসি ইতিহাসে। বিকাশ চালু হয়েছে 2011 সালে। বিকাশের কোনো কম্পিটিটর না থাকায় বিকাশ তুলনামূলক খুব ভালোভাবে এগিয়ে যায়। বিকাশের ব্যবহারকারীর সংখ্যা খুবই বেড়ে যায়। বিকাশ ক্যাশ ইন ক্যাশ আউট লেনদেনের দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকে। তারপরে হঠাৎ করে নগদ 2019 সালে চালু হয়। নগদ আসার পরে বিকাশ এবং নগদের মধ্যে খুব একটা পুরো দামের কম্পিটিশন শুরু হয়। এরপরে নগদ কিন্তু একটা নতুন খেলা শুরু করে। নগদ তাদের ক্যাশ আউট চার্জ কমিয়ে দিয়ে নগদ এবং বিকাশের মধ্যে বড় একটা কম্পিটিশন তৈরি করে দেয়। 2024 সালের তথ্য মতে নগদের বর্তমানে গ্রাহক সংখ্যা 8 কোটিরও বেশি। এদিকে বিকাশের 2024 সালের তথ্য মতে গ্রাহক সংখ্যা 9 কোটিরও বেশি। এদিক থেকে কিন্তু বিকাশ আর নগদ খুব ভালোভাবে কম সময়ের মধ্যে নগদ কিন্তু তাদের গ্রাহক সংখ্যা বাড়িয়ে নেয়। এখন আসি বিকাশ এবং নগদের মধ্যে কি কি সার্ভিস পাওয়া যাচ্ছে তাদের দুটো তুলনা করে দেখাবো। প্রথম সার্ভিস হিসেবে আমি নিচ্ছি ব্যাংক থেকে অ্যাড মানি। বিকাশ এবং নগদ দুটোতে কিন্তু ব্যাংকের ভিসা এবং মাস্টার কার্ড দিয়ে অ্যাড মানি করা যায়। আরেকটি দিক আপনাদের সাথে তুলনা করি, বিকাশ থেকে কিন্তু ব্যাংকে সরাসরি ফান্ড ট্রান্সফার করা যায়, ভিসা গেটওয়ে ব্যবহার করা যায়। ম্যাক্সিমাম ব্যাংকে কিন্তু বিকাশের সাথে লিঙ্ক করা যায়। এই দিক থেকে কিন্তু বিকাশ অনেকটা এগিয়ে। নগদে শুধুমাত্র ভিসা গেটওয়ে ব্যবহার করা যায়। দু একটা ব্যাংক নগদের মাধ্যমে লিঙ্ক করে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যায়। এদিক থেকে বলবো বিকাশ অনেক এগিয়ে। বিকাশ কিন্তু ম্যাক্সিমাম ব্যাংকের সাথে লিঙ্ক করার সুবিধা দিচ্ছে। বিকাশে কিন্তু সিটি ব্যাংকের মাধ্যমে লোন নেওয়া যায়, নগদে কিন্তু লোন সুবিধা নেই, নগদে লোন পাওয়ার কোনো অপশন নেই। বিকাশে কিন্তু 50,000 টাকা পর্যন্ত লোন পাওয়া যায়। এদিক থেকে কিন্তু আমি বিকাশকে এগিয়ে রাখবো। বিকাশে কিন্তু ডিপিএস সুবিধা আছে। বিভিন্ন ব্যাংকগুলোর যে ডিপিএস করার অপশন আছে, ইনস্ট্যান্ট ডিপিএস করা যায় বিকাশের মাধ্যমে। আপনি চাইলে ঘরে বসে বিকাশ অ্যাপ দিয়ে ডিপিএস করতে পারবেন। নগদে বর্তমানে কোনো ডিপিএস সুবিধা নেই, শুরুতে চালু করেছিল, হঠাৎ করে কিন্তু নগদ তাদের ডিপিএস অপশনটি বন্ধ করে দিয়েছে। এদিক থেকে বিকাশ অনেক এগিয়ে। বিকাশ অ্যাপের ডিজাইন আমার কাছে সবচেয়ে ভালো লাগে। বিকাশ অ্যাপের ডিজাইন সিকিউরিটির দিক থেকে সবচেয়ে ভালো। তাদের অ্যাপের কিন্তু লোডিং ইস্যুটি আমি খুবই কম দেখেছি। বিকাশ অ্যাপে কিন্তু পয়েন্ট সুবিধা আছে। পয়েন্ট ব্যবহার করে কিন্তু আপনি বিভিন্ন ক্যাশব্যাক সুবিধা নিতে পারবেন। ক্যাশব্যাক কিন্তু বিকাশে টাকা পর্যন্ত ব্যাক পাবেন। এদিক থেকে বিকাশ অনেকটা এগিয়ে। নগদ অ্যাপ কিন্তু তাদের নর্মাল সার্ভিসগুলো পাওয়া যাচ্ছে, ক্যাশ ইন ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, পেবিল, এই সার্ভিসগুলো নগদ অ্যাপে আছে। নগদ অ্যাপে কিন্তু প্রচুর লোডিং হয়। তাদের যদি সার্ভাসে একটু ইস্যু হয়, প্রচুর সমস্যা করে ল্যাগ করে। এদিক থেকে কিন্তু অনেকটাই এগিয়ে বিকাশ। নগদ যেখানে সবচেয়ে এগিয়ে যায় চার্জ, নগদে কিন্তু বিকাশের তুলনামূলক কম। নগদে বর্তমানে কিন্তু আপনি 12 টাকা 99 পয়সা দিয়ে অ্যাপে ক্যাশ আউট করতে পারবেন। ইউএসএসডি কোড ডায়াল করে 1015 টাকায় ক্যাশ আউট করতে পারবেন। বিকাশে কিন্তু জেনারেল চার্জ 18 টাকা 50 পয়সা। বিকাশের প্রিয় নাম্বারে 15 টাকা চার্জে ক্যাশ আউট করতে পারবেন। বিকাশ অ্যাপে কিন্তু বর্তমানে এনএফসি সাপোর্ট করছে, এক ট্যাপে রিচার্জ করা যায়। নগদে এই সুবিধাটি নেই। বিকাশ অ্যাপে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে লগ ইন করার সুবিধা আছে। নগদে কোনো ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে লগ ইন করার সুবিধা নেই। বিকাশের সিকিউরিটি আমার সবচেয়ে ভালো লাগে। বিকাশ অ্যাপে চাইলে কিন্তু আপনি অ্যাপের মাধ্যমে পিন নাম্বার রিসেট করতে পারছেন। নগদে কিন্তু বর্তমানে এমন অপশন নেই। এই দিক থেকে কিন্তু বিকাশ অনেকটা এগিয়ে। বিকাশ এবং নগদের ক্যাশব্যাক অফারগুলো বিকাশ সবসময় বেশি প্রচার করে, তাদের মার্চেন্টের কাছে কিন্তু বেশি ক্যাশব্যাক অফার দিয়ে থাকে। নগদও কিন্তু বর্তমানের কম্পিটিশনের দিক থেকে তারাও কিন্তু বর্তমানে মার্চেন্টের কাছে বিভিন্ন ক্যাশব্যাক দিচ্ছে, ক্যাশব্যাকের সুবিধাগুলো চালু করেছে। এদিক থেকে বলবো বিকাশ এবং নগদ ক্যাশব্যাক সুবিধায় দুটোই সমান সমান। বিকাশ এবং নগদে দুটোর মাঝে কিন্তু কিউআর কোড সুবিধা আছে। আপনি কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট এবং ক্যাশ আউট করতে পারবেন। বিকাশ কিন্তু অনেক এগিয়ে, অনেক ফাস্ট। তাদের কিউআর কোড স্ক্যান করলে সাথে সাথে স্ক্যান হয়ে যায়। নগদের কিউআর কোড স্ক্যান করতে গেলে কিন্তু অনেক ডিলে। এদিক থেকে বিকাশ অনেক এগিয়ে। এক কথায় বিকাশ আমাকে সিকিউরিটির দিক থেকে সবচেয়ে ভালো লাগে। তাদের অ্যাপ ডিজাইন থেকে শুরু করে
তাদের অ্যাপে আপনি সহজেই কিন্তু পিন নাম্বার ব্যবহার করে লগ ইন করতে পারবেন ওটিপি কোড ভেরিফিকেশন শেষে। একইভাবে নগদেও ওটিপি কোড ভেরিফিকেশন করে লগ ইন করা যায়। বিকাশে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট অপশন আছে, আপনি চাইলে পিন নাম্বার ব্যবহার করে লগ ইন করতে পারবেন। বিকাশে কিন্তু সহজে লেনদেন করতে পারবেন, নগদেও কিন্তু লেনদেন করতে পারবেন। তাদের অ্যাপে কিন্তু মাঝে মাঝে প্রচুর ল্যাগ করে, এদিক থেকে বিকাশ অনেক এগিয়ে। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কোনটি সবচেয়ে বেশি ব্যবহার করছেন? আপনাদের কাছে কোনটি বেশি সেরা, নগদ নাকি বিকাশ? এমন ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে ফিনটেক ইব্রাহিম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।